মূলত প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত অনুসরণ করা আবশ্যক। তবে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে, তাকে দেখে, তার সন্তুষ্টি পথকে জেনে আমল করা, এটা মানুষের জন্য সম্ভব নয়। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহানুপূর্ণ হবে, এটাও সম্ভব নয়, কারণ তিনি তো এখন জীবিত নেই। তো মানুষের ইতাআতের একমাত্র পথ হচ্ছে কোরআন হাদিস। তবে কোরআন হাদিসের বিধান আবার দুই প্রকার, কিছু স্পষ্ট আর কিছু অস্পষ্ট। স্পষ্ট যেমন কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, লা ইয়াক্তাব বা'দুকুম আলা বা'দ। আল্লাহ তাআলা নিষেধ করেন তোমাদের মধ্য হতে কেউ যেন কারো দোষ চর্চা না করে। তো আরবি ভাষা যারা বোঝে, এটা শোনা মাত্রই বুঝতে পারে, এটা বোঝার জন্য কারোর অনুসরণ করতে হয় না। এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজমি। কোন আরবিদের জন্য অনারবিদের উপরে শ্রেষ্ঠত্ব নেই। তো যারা আরবি ভাষা বোঝে, এটা শোনা মাত্রই বুঝতে পারে। কিন্তু কিছু কোরআন হাদিস এমন আছে যা বোঝা বড় কঠিন, জটিল। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হতে একটি আয়াত, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 তালাক প্রাপ্ত মহিলারা 3 কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে। এখন এই কুরু শব্দের দুটি অর্থ। মেয়েদের মাসিক ঋতুচাপ এক অর্থ, যেটাকে আরবিতে হায়েজ বলে। আরেকটি হচ্ছে তুহুর, অর্থাৎ এই মাসিক ঋতুচাপের পরে যে পবিত্রতা আছে সেটি। এখন কোনটি উদ্দেশ্য নেবে না, কোন অর্থ অনুযায়ী মহিলাকে ইদ্যত পালন করার অনুমতি দিবেন, বা মহিলা কোনটি অবলম্বন করে ইদ্যত পালন করবে, এরকম ভাবে আল্লাহর হাবিব বলেন, মাল্লাহুল কিরাত ফা কিরাতুল ইমামি লাহু কিরাত। যার ইমাম আছে, তার ইমামের কিরাত তার জন্যই কিরাত যথেষ্ট, তাকে নতুন করে পৃথকভাবে তাকে কিরাত পড়তে হবে না। আবার আল্লাহর হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসও আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, তার নামাজই হবে না। তো এই যে দুটি বিষয়, দুটি হাদিস সংঘর্ষ হয়ে গেছে পরস্পর, কোনটা উদ্দেশ্য নেবেন? এই অবস্থাতে আপনার দুটি পথ, একটা আপনার জ্ঞানের উপরে ভিত্তি করেই এই সন্দেহের মধ্যে দুটির কোনো একটি দিক আপনি বেছে নেবেন, অথবা স্বর্ণর যুগের কোনো 3 যুগকে স্বর্ণ যুগ বলা হয়েছে, কোন এক মুস্তাহিদের বিজ্ঞ আলেমকে আপনি কি করবেন? অনুসরণ করবেন। তো নিজের জ্ঞানের উপর ভিত্তি করে যে কোনো একটা দিক নির্ধারণ করা, এতে পথভ্রষ্টতা হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনি অবশ্যই তাহলে কি করতে হবে? আপনাকে যে কোনো একজন বিজ্ঞ আলেম মুস্তাহিদকে আপনি কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই অনুসরণ করার নামই হচ্ছে তাকলিদ। আর এই অনুসরণ করাটা যে আবশ্যক, এটি কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াত আছে এই প্রসঙ্গে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একাধিক হাদিসও আছে। তো সবটি তো আলোচনা আপনাদের সামনে তেলাওয়াত করে বোঝানো সম্ভব নয়। একটি বলি, একটা আয়াত বলি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল এবং উলিল আমরকে তোমরা কি করো? ইতাআত করো, এদের ইতাআত। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল এবং উলিল আমরের ইতাআত। কোন মুফাসসিরিন উলিল আমরের ব্যাখ্যা করেছেন মুসলমান শাসকগণ, আর অধিকাংশ মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন মুজতাহিদ ফকিহ। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম সুফিয়ান সৌরি, এরকম অনেক মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন মুজতাহিদ ফকিহগণ হচ্ছে উলিল আমর থেকে উদ্দেশ্য। তো এটা তাকলিদের জন্য সুস্পষ্ট, এটা কি দলিল? আরেকটা হাদিস, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা
যা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। এটি তাকলিদের স্পষ্ট প্রমাণ দলিল, তাকলিদ যে করা আবশ্যক। অনুরূপ ভাবে আল্লাহর হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম ফাক্তাদু বিল্লাযী মিন বাদি আবী বকর ওয়া ওমর। আমি কতদিন তোমাদের মাঝে বেঁচে থাকবো আমার জানা নেই, তোমরা আমার অবর্তমানে তোমরা হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করো। এটি হাদিসটিও একেবারে স্পষ্ট তাকলিদ আবশ্যক হওয়ার ক্ষেত্রে। তো এইগুলোর দ্বারা বোঝা যাচ্ছে তাকলিদ করা আবশ্যক। তবে তাকলিদ দুই প্রকার, তাকলিদে মতলক, তাকলিদে গায়রে মতলক। তাকলিদে মতলক মানে তাকলিদ আম, আর কোনো বিষয়ে কোনো একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করে তার ফতোয়া অনুযায়ী আমল করা, আর এক বিষয়ে আর এক বিজ্ঞ আলেম থেকে জেনে আমল করা। এটি হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগে এই আমল ছিল, এই প্রচলন ছিল। তার একটি হুয়া আপনাদের সামনে আমি পেশ করি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال خطب عمر بن الخطاب رضي الله تعالى عن الناس بالجابية وقال يا أيها الناس من أراد أن يسأل عن القرآن فليأتي أبي بن كعب ومن أراد أن يسأل عن الفرائض فليأتي زيد بن ثابت ومن أراد أن يسأل عن الفقه فليأتي معاذ بن جبل ومن أراد أن يسأل عن المال فليأتني فإن الله جعلني له وليا أو قاصدا। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন সম্পর্কে জানতে চায় সেজন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নিকটে যায়। কেউ যদি ইলমে ফারাইদ সম্পর্কে জানতে চায় সেজন্য যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিকটে যায়। কেউ যদি ইলমে ফিকহ সম্পর্কে জানতে চায় সেজন্য হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নিকটে যায়। কেউ যদি মাল সম্পর্কে জানতে চায় সেজন্য আমার কাছে আসে, কারণ আল্লাহ তাআলা আমাকে মালের কি অভিভাবক বানিয়েছে। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস দ্বারা এক একটা বিষয় এক একজনের কাছে জিজ্ঞাসা করে সেই অনুপাতে আমল করা, এটাই তো তাকলিদে মতলব এর পরিচয়। আবার তাকলিদের শখসি প্রচলনও ছিল হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগে। একটি বিষয়ে কয়েকজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তিনি তাৎক্ষণিক তার সমাধান দিয়ে বললেন, তোমরা এই বিষয়ে আরেকটু ভালো করে জানার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো সকলেই তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিকটে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কি ফতোয়া দেন সেটাও জানালেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বিষয়ে ওই সমস্যার সমাধান লক্ষ্যে যে ফতোয়া দিলেন এটা একেবারেই বিপরীত আবু মুসা আশআরী ফতোয়া। তখন লোকেরা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার নিকটে এসে এই অবস্থা বর্ণনা করার পরে যখন বর্ণনা করলো তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা তাসালুনি মা দামা হাদাল বাহরু ফিকুম। এই বিজ্ঞ আলেম, এই ইলমের সমুদ্র, অর্থাৎ এই বিজ্ঞ আলেম যতদিন তোমাদের মাঝে থাকে আমার কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করবে না, তার কাছেই জিজ্ঞাসা করবে। এই যে তাকলিদের শখসি, যে কোনো একটা বিষয়, প্রত্যেকটা বিষয়ে একজনকে অনুসরণ করেছ, এটি দ্বারা তাকলিদের শখসি প্রমাণিত হয়। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগে তাকলিদে মুতলাক, তাকলিদে শখসি দুটি ছিল। কারণ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ হাবিব বলেন, সাহাবাতু কুল্লু মুদুর। হযরত সাহাবায়ে কেরাম প্রত্যেকটাই হচ্ছে নেফরমান, তারা নফসের গোলামি করেন নাই, নফস তাদের কাছে বাধ্য ছিল। তাই এক এক সময় এক এক সহজ হিসাবে এক এক মুস্তাহিদের ফতোয়া অনুযায়ী আমল করে, এমনটি তাদের মধ্যে এই অভ্যাস ছিল না। তাই তাকলিদে মুতলাক, তাকলিদে শখসি উভয়টি তাদের জন্য বৈধ ছিল। পরবর্তী যখন মানুষ নফসের গোলাম হয়ে যায়, নফসের প্রভাব মানুষের মধ্যে বিস্তার লাভ করে, তখনকার যুগের ফকিগণ ঐক্যবদ্ধ হয়ে তাকলিদের শখসিকে আবশ্যক করে দিয়েছে। তাকলিদে
মতলবকে কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। কারণ দেখেন, রক্ত শরীরতে বের হয়ে প্রবাহিত হলে অজু ভেঙে যায়, এটাই হচ্ছে ফতোয়া, হচ্ছে মাযহাব হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম শাফি রহমতুল্লাহ নিকট অজু ভাঙে না। তো সুবিধাবাদী যিনি, এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা শাফি রহমতুল্লাহ আলাইহি মাযহাব অনুযায়ী আমল করবে, করে অজু না করে নামাজ পড়বে। আরেকটি বিষয় আছে, মাসালা আছে, এই মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম শাফি রহমতুল্লাহ নিকটে, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ভাঙে না। এক্ষেত্রে সে অজু না করা, শীতকাল অজু করতে বড় কষ্ট হয়, সহজ অজু না করলেও চলে, তখন সে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করে। এইভাবে যদি তাকলিদে মুতলাক এর প্রচলন থাকতো, তাহলে মানুষ নফসের গোলাম হয়ে যেত, শরীয়তকে ছেড়ে দিত সুবিধা অনুযায়ী, দুনিয়া থেকে শরীয়ত বিলুপ্ত হয়ে যেত। এই জন্য তাকলিদের শক্তি সবার জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে। বন্ধুরা, তাকলিদ কি জিনিস, তাকলিদ কেন করতে হয়, তাকলিদ দুই প্রকার, তাকলিদের শক্তি বর্তমানে আমাদের জন্য আবশ্যক, এটা আমরা বুঝতে পারলাম। আবার 4 মাযহাব কেই মানতে হবে, একটা প্রশ্ন জাগতে পারে। তাকলিদের শক্তি বাদ বুঝতে পারলাম, ইমাম তো শুধু 4 জনই না, ইমাম 4 জন সহকারে আরো তো অনেক ইমাম ছিলেন, যেমন ইমাম আউজাই রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক ইবনে রাহওয়াই রহমাতুল্লাহ আলাইহি, এরকম একাধিক আরো অনেক ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। তাদের মাযহাব অনুসরণ না করে শুধু 4 জনকে অনুসরণ করতে হবে। এর জবাব হলো যে 4 জনের, এই জন্য আমরা করি, এই 4 জনের রীতিনীতি বিধিবিধান কেতাবে লেখা ছিল, আর তাদের ছাত্র ছিল অসংখ্য, তারা এর প্রসার করছে এই পর্যন্ত, যার কারণে আমাদের পর্যন্ত এই মাযহাব এর প্রসার এসেছে এবং আমরা তার অনুসরণ করি। কিন্তু অন্য ইমাম, এই 4 জন ব্যতীত তাদের রীতিনীতি কেতাবে লেখা ছিল না, এবং তাদের ছাত্র ছিল না সেরকম যে তারা প্রসার করবে, যার কারণে তাদের এই মাযহাব বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাযহাব অনুযায়ী তাকলিদ কি জিনিস সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেকে বলে তাকলিদ এটা হাদিস কোরআনে নেই, বিদআত, নাউজুবিল্লাহ। এটা হাদিস কোরআনের ভিত্তিতেই তাকলিদ করা আবশ্যক, কিন্তু হাদিস কোরআন হিসেবে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত হিসেবে কিছু আলোচনা করলাম। আরো অনেক বিষয় আছে তাকলিদ সম্পর্কে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই বিষয়ে আলোচনা হবে।